আল্লাহর ওলি এই ভারতবর্ষের বুকে পৃথিবীতে সর্বপ্রথমে আল্লাহ পাকের ওলি একজন এসেছিলেন। আল্লাহ পাকের একজন ওলি এসেছিলেন আর এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তিনার নাম হচ্ছে গৌরী রহমাতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? গৌরী রহমাতুল্লাহি আলাইহি। তো সুবহানাল্লাহ, উনি যখন এসেছিলেন, আসার পরে ভারতের জমিন থেকে তিনি রিটার্ন চলে গেছিলেন। তিনি যুদ্ধ করেছিলেন ইসলামের জন্য। তো সুবহানাল্লাহ, তিনি যখন রিটার্ন চলে গেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার হেদায়েতের মালিক কে? জোরে বলেন। হেদায়েতের মালিক আল্লাহ, মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে মানুষকে সঠিক পথ দেখার জন্য। আর আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন এই মানব জাতির ইহজগৎ পরজগতের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণের জন্য আমার খাজায়ে পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনার নাম কি ছিল বলেন তো? তিনার নাম রেখেছিলেন মাইনুদ্দিন। তিনার নাম কি ছিল? খাজা মাইনুদ্দিন। আর তিনার বাবার নাম কি ছিল? খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনার মায়ের নাম হচ্ছে মাহে নূর। সুবহানাল্লাহ। তিনি যখন আলেমে দ্বীন হলেন, তিনি আলেমে দ্বীন যখন হলেন, তিনি আলেমে দ্বীন হওয়ার পরে আলেম যখন হলেন, মুফতি যখন হলেন, তিনি মনে মনে চিন্তা করলেন আলেম হলাম, কিন্তু আলেম হওয়ার পরে একজন ওস্তাদের দরকার আছে না নাই? আছে না নাই? যে ওস্তাদের দরকার আছে, সে ওস্তাদ কি? সেই ওস্তাদ হচ্ছে যে সুবহানাল্লাহ পীর ও মুর্শিদ। জোরে বলেন পীর ও মুর্শিদ। আর পীর ও মুর্শিদকে খোঁজার জন্য আমার খাজায়ে পাক তিনি বললেন যে কিছু ইলমে লাদুন্নি হাসিল করতে হবে। ইলমে লাদুন্নি কিছু হাসিল করতে হবে। শরীয়ত হাসিল করলাম, কিন্তু মারিফতের প্রয়োজন আছে না নাই? আছে। বাবজি আমার সোনা মানিক, ভালো করে মন দিয়ে শুনবেন। তিনি খোঁজার জন্য যখন গেলেন, তো সুবহানাল্লাহ কোথায় গেলেন? হারুন শহর, যে জায়গাটার নাম দেওয়া হয়েছে একজন আল্লাহর ওলি যিনি ছিলেন হযরতে ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন তিনার দরবারে যখন আমার খাজায়ে পাক তিনি গেলেন, যাওয়ার পরে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। যখন তিনি গেলেন আর যাওয়ার পরে সাক্ষাৎ যেমনি হলো, সালাম হলো, কালাম হলো, হওয়ার পরে সুবহানাল্লাহ তিনি আমার ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আয়ে বেটা माइनुद्दीन इतने देर क्यों कर दिया बेटा? तुम्हारे अल्लाह की तरफ से और नबी की तरफ से तुम्हारा जो इनाम है जल्दी ले लो আর তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে বলছেন বলে বেটা এত দেরি কেন করলে? আল্লাহর তরফ থেকে আর নবী মুস্তাফার তরফ থেকে যেটা তোমার ইনাম, সেটা তুমি জলদি নিয়ে নাও আর তুমি চলে যাও। তিনি বুঝে নিয়েছেন যে একজন কামেলে ওলি এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজায়ে পাক যখন আসলেন, আসার পরে ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন বলে বেটা আলেমে দ্বীন হয়েছো, কিছু দরকার আছে, এখনো তোমার মাল করি কিছু বাকি আছে, এটা মুকাম্মাল হতে হবে, মুকাম্মাল হতে হবে। তিনাকে একটা হুজরা খানায় ঢুকিয়ে দেওয়া হলো। বলে বেটা এখানে তুমি তাসবিহ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো, আর যেটা তোমাকে ওজিফা দেওয়া হলো এই ওজিফা তুমি করো, ঠিক সময় মোতাবেক তোমাকে ডাকা হবে। আমার খাজায়ে পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন ওই সময়তে যখনই গেলেন, যাওয়ার পরে হুজরায় বসে গেলেন। একদিন হঠাৎ করে ডাক দিচ্ছেন কে? ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলছেন বেটা মাইনুদ্দিন এসো। আসলেন, আসার পরে আদবের সহিত কাছে বসলেন। আদবের সহিত কাছে বসে যাওয়ার পরে বলছেন বেটা চোখটা বন্ধ করো। আর যেমনি চোখটা বন্ধ করা তিনি বলছেন বেটা माइनुद्दीन कहां तक देख रहे हो?
বেটা কত দূর পর্যন্ত তুমি দেখছো? তিনি বলছেন ওগো ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি আমার পীর মুর্শিদকে কসম করে তিনি বলেন, বলে হুজুর আপনি যখন আমাকে ওজিফা দিয়েছিলেন, আমি ওজিফা করতে 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 আপনি যখন আমাকে ডাকলেন, আমি আপনার সম্মুখে আসার পরে যখন হাজির হলাম, হাজির হওয়ার পরে যখন আমাকে আপনি চোখটা বন্ধ করতে বলেন, ওগো ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি আমি এখন দেখতে আছি কত দূর পর্যন্ত, জমিনের নিচে যা আছে সব আমি দেখতে আছি, আমি সব দেখতে আছি। ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা এখনো তোমার কোনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি আবার ওজিফা তিনি দিলেন। ওজিফা দেওয়ার পরে আবার বলা হলো, বেটা এবার তুমি ওজিফা চালু করে দাও। আবার হুজরা খানাতে বসে বসে যখন তিনি ওজিফা শুরু করলেন, আবার ডাক দেওয়া হলো, বেটা মাইনুদ্দিন এবার তুমি আমার কাছে এসো। আবার যখন ডাক দেওয়া হলো ওই সময়তে আবার ডাকলেন, বলে বেটা কত দূর পর্যন্ত দেখতে পাও? তিনি বলছেন, নগো আমার পীর মুর্শিদ ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি প্রথম দিনে আমি জমিনের নিচে যা ছিল দেখতে পাই, এখন আমি আসমানে যা আছে সব আমি দেখতে আছি। আবার ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বেটা এখনো তোমার মোকাম্মল হয়নি, এখনো কিছু বাকি আছে। তিনি আবার যখন ওজিফা দেওয়া হলো, তিনি ওজিফা নেওয়ার পরে আবার যখন হুজরাখানায় তিনি ঢুকে গেলেন, হুজরাখানাতে ঢুকে যাওয়ার পরে আবার যখন আবার তিনাকে ডাকা হলো কিছুদিন পর, ডাকার পরে আবার বলা হলো, বেটা চোখটা বন্ধ করো। ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি যেমনি চোখ বন্ধ করতে বলা, আমার খাজাই পাক তিনি বলেন, আমি ওই সময় চোখটা যখনই বন্ধ করে নিলাম, চোখটা বন্ধ করার পরে জানো জিজ্ঞাসা করা হলো, বেটা মাইনুদ্দিন ও বেটা বলো কত দূর পর্যন্ত তুমি দেখতে পাও? তিনি বলছেন, বলে হুজুর কসম খোদার বলি, আপনি যদি আমাকে এখন যদি আপনি বলেন আমি আরশে আজিমের পায়া ধরে আছি, এখন আরশে আজিমের পায়া আমি নিচে নিয়ে চলে আসবো। ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনাকে বললেন, ওগো হুজুর আমার পীর মুর্শিদ আমি এই জায়গাতে জমিন দেখলাম, আসমানের নিচে আসমানের উপরে যা ছিল সব দেখতে পেলাম, এখন আমি সাতটা ভাগ আসমানের উপরে যা আছে গো আমি সব আমি দেখতে পাই। আমার ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বেটা মাইনুদ্দিন তোমার আল্লাহর তরফ থেকে যেটা তোমার নাম ছিল এই নাম তোমার পুরা হয়েছে, আর কোনো দরকার নাই। ও বেটা মাইনুদ্দিন তুমি চলে যাও, এখন আমার দরবারে থাকার কোনো প্রয়োজন নাই, আমার দরবারে আর তোমাকে থাকা লাগবে না, তুমি এখান থেকে সোজা চলে যাও আমার নবী রওজা মদিনাতুল মুনাওয়ারা, আইকে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা। জলসা শুনতে আসবে যারা এই দিন তেরে হবে সদির, এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, তার দিলে মাঝে দেখো না আইকে যাবে সোনার মদিনা। ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বেটা এবার সোজা চলে যাও, আমার দরবারে আর তোমাকে থাকা লাগবে না। ও বেটা চলে যাও, তুমি কোথায় যাবে? আমার নবীর রওজা মুবারাকায় তুমি চলে যাবে, আর আমার নবীর রওজা মুবারাকায় যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়ে দেবে, আর আমার নবী এখান থেকে তোমার ডিউটি লাগাইয়া দেবে। জোরে বলুন এ মুসলমান, আবার সোনামারি জওয়ান যুবকেরা শোনা যাও,
আল্লাহর ওলি যিনি খাজায়ে পাক আমার নবী মুস্তাফা রোজা মোবারকায় তিনি যখন ঢুকলেন আমার নবী মুস্তাফা রোজা মোবারকায় আসার পরে তিনি সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার নবীকে রোজা মোবারকায় সালাম দেওয়ার পরে আবার নবী রোজা মোবারকায় বসে 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 তিনি দুরূদ পড়তে আসেন। আবার নবীর উপরে দুরূদ পড়ে সন্ধ্যা হলো, রাত্রি হয়ে গেল। আবার যখন রাত্রি শেষ হয়ে যায় আমার খাজে পাক তিনি বলেন, আমি ওই সময় নবী মুস্তাফা রোজা মোবারকার কাছে বসে বসে যখন ওজিফা আরম্ভ করলাম, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লাম। আমার নবী যেন বলতে আছেন, বেটা মাইনুদ্দিন ইহা क्या कर रहे गे बेटा, বলো তুমি এইখানে কি করছো বেটা বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রোজায় আমি জিয়ারত করি। আবার নবী বলছেন, ও বেটা মাইনুদ্দিন তোমারা নাম কা মানা क्या है, তোমার নামের মানেটা বলো বেটা। আমার খাজা পাককে যেমনি জিজ্ঞাসা করা হলো, বেটা মাইনুদ্দিন বলো বলো তোমার নামটা কি তুমি বলো। আমার খাজা পাক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নাম হলো মাইনুদ্দিন। ও বেটা তোমার নাম তো মাইনুদ্দিন এটা জানলাম, কিন্তু বেটা বলো তোমার নামের মানে কি তুমি বলো। তিনি বলছেন, আমার নামের মানে হলো দিন কা মাদাদ করনা। আমার নামের মানে হলো দিনের মাদাদ করা, দিনের খিদমত করা। আমার নবী বলছেন, এ মাইনুদ্দিন বলো তুমি দিনের খিদমত করবে তো তুমি নবীর রওজাতে কি করছো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার নবী কি জানে না, নবী কি জানে না যে নামা খাজা পাকের নাম মাইনুদ্দিন, তো মাইনুদ্দিনের মানের নামের মানেটা কি হবে নবী জানে না? নবী জানে, কিন্তু নবী বলছেন, বেটা তোমার নামের মানে কি। তিনি বললেন, আমার নামের মানে হলো দিন কা মাদাদ করনা, দিনের খিদমত করা। তো বেটা দিনের যখন খিদমত করবে তাহলে বেটা বলো তুমি এই জায়গায় মদিনায় কি করছো। আমি নবী তোমাকে বলি চলে যাও ওই হিন্দুস্তানের মাটিতে আজকে অন্ধকারে পড়ে আছে হিন্দুস্তানের মানুষেরা, মূর্তি পূজায় ভর্তি হয়ে আছে, ওই জায়গায় চলে যাও আর ইসলামের আলো জ্বালিয়ে দাও। জোরে বলেন, ইসলামের আলো জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের কোরআন কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও, কারণ তোমাদের জন্য হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার তোমরা শয়তানের পরদর্শী হয়ে যেও না। খবরদার তোমরা শয়তানের যদি তোমরা ইতায়াত যদি করো, শয়তানের করতে তোমরা যদি আজকে শয়তানের পরদর্শী যদি হয়ে যাও, কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাকের কোরআন বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। আল্লাহ পাক কেন বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও? এ মুসলমান, এই জন্য আমরা কি মুসলমান নই? আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা মুখে মুসলমান বলবে কিন্তু মুসলমান তোমরা থাকবে না। এই জন্য তোমরা মুসলমান থাকবে না,
না, তোমরা মুখে মুসলমান বলো কিন্তু তোমরা মুসলমানে আল্লাহ পাক হুকুম করেছিল কোরআনের অটল বিধান, এই কোরআন অনুযায়ী তোমরা যদি সমস্ত কিছু যদি আল্লাহর বিধান যদি মেনে চলো, আমার নবী যেটা উপদেশ করেছেন সেটা যদি তোমরা মেনে চলো, নবী যেটা দিয়েছেন সেটা যদি তোমরা গ্রহণ করে নাও, তবেই তোমরা মুসলমান হতে পারবে। আমার সোনা মানিক বাবাজিরাও, আল্লাহ পাকের কোরআন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা বান্দীরা তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ তোমরা মুসলমান না হয়ে যাবে। আমার বাবাজিরা সোনা মানিক, আল্লাহ পাকের ওলি যিনি হলেন আমার খাজা পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, আমার নবী বললেন নে পিতা মাইনুদ্দিন আর মদিনাতুল মুনাওয়ারায় তোমাকে থাকতে হবে না, তুমি সোজা চলে যাও হিন্দুস্তানের মাটিতে, ওই জায়গায় তোমাকে ইসলামের আলো তোমাকে জ্বালাতে হবে, ওই জায়গায় ইসলামের আলো তুমি জ্বালিয়ে দেবে। আমার খাজা পাক যেমনি ডিউটি পেলেন, আল্লাহর নবীর ওই জায়গা থেকে তিনি বিদায় নিয়ে সোজা হিন্দুস্তানের দিকে রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী রওজা মোবারক থেকে তিনি শুনে আল্লাহর কাবা তিনি জিয়ারত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হজ কমপ্লিট করলেন, তিনি হজ করার পরে ওইখান থেকে তিনি সোজা চলে গেলেন, একদম তিনি চলে আসলেন কোন জায়গায়? মুসলমান যেটা হলো বাগদাদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনে অনেক রাস্তা আছে, তিনি বলেন আমি ওই জায়গাতে যখনই আসলাম ওই জায়গাতে কেউ বলেছেন আমার খাজা পাক বড় পীর আব্দুল কাদের জিন রহমাতুল্লাহি আলাইহি রওজা মোবারক, তিনি ওই জায়গাতে তিনি যখন আসলেন আসার পরে তিনি বলেছিলেন আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বাগদাদ শরীফে যখন তিনি ছিলেন ওইখান থেকে তিনি সোজা লম্বা তিনি সফর করলেন কোথায়? ওই জায়গাতে কিছু মুরিদ তিনি করলেন যার নাম হলো সুবহানাল্লাহ বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ওই জায়গায় 40 জন ব্যক্তি আমার খাজা পাকের হাতে হাত দিয়ে তিনি মুরিদ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কোথায়? তিনি বলেন আমি সোজা রাস্তা নিলাম। হে মুসলমান, আপনি যখন আপনাকে কোন জায়গা ঠিকানা দেওয়া হবে তখন আপনাকে সব কিছু লিখে দিতে হবে না তবে আপনি চিনতে পারবেন। হে মুসলমান, এখন ইন্টারনেটের যুগ হয়েছে, কারণ এখন মানুষ যদি গুগল সার্চ করে দেয় তাহলে আপনার সমস্ত কিছু সব জায়গা দেখা যাবে। বিজ্ঞান এত মানুষের জন্য চলাফেরার জন্য এত সুযোগ সুবিধা করে দিয়েছে। এই বেনাদর আমার সোনা মানিক বাবাজিরা মুসলমান দিন দরদি আমার খাজা পাককে আল্লাহর নবী ম্যাপ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা পাক তিনি বলেন আমি এখান থেকে সোজা চলে আসলাম, লাহোরে ঢুকলাম, আর লাহোর একজন আল্লাহর ওলি ছিলেন যিনি রহমাতুল্লাহি আলাইহি। ওই জায়গাতে তিনি বলেন আমি কিছুদিন ওই জায়গাতে কাটাইয়া নিলাম, আর কাটাইয়া নেওয়ার পরে তিনি বলেন আমি চলতে আরম্ভ করলাম। আবার যখন চলে সোজা পাকিস্তানে ঢুকলাম, আর পাকিস্তানে আসার আগে তিনি বলেন আমি লাহোরে আসার আগে একজন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। ব্যক্তির সঙ্গে যখন আমার সাক্ষাৎ হলো, আমার সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, সালাম দেওয়া হলো, আমি সালামের উত্তর দিলাম। আমাকে জিজ্ঞাসা করে বেটা মাইনুদ্দিন, ও বেটা তুমি কোথায় চলে যাও বলো বলো। তিনি বলছেন বলে আমি যাব, আমার নবী আমাকে ডিউটি দিয়েছে, আমি যাব হিন্দুস্তানের মাটিতে চলে যাব। এই মুসলমান হিন্দুস্তানের মাটিতে আসবে, তিনাকে বলছেন বেটা মাইনুদ্দিন, হিন্দুস্তানের মানুষেরা বড় ভালো নয়, হিন্দুস্তানের মানুষেরা মুসলমান দেখলে পারে এই মুসলমানের উপরে অত্যাচার করে, আর এই মুসলমানদেরকে তারা আশ্রয় দেয় না, মুসলমানকে দেখলে তারা কতল করে দেয়, মুসলমানকে দেখলে তারা মার্ডার করে দেয়। তিনি বলছেন বাবা তুমি যদি যাও তাহলে তোমাকে লাগবে কিছু বন্দুক নিয়ে যেতে হবে, গুলি নিয়ে যেতে হবে, পিস্তল নিয়ে যেতে হবে, তবে তাদের সঙ্গে লড়াই করতে পারবে।
এ মুসলমান, আল্লাহর ওলি আমার খাজে পাক তিনি জিজ্ঞাসা করলেন, এ বাবা তুমি কে? তিনি বলছেন, বাবা আমি একজন শিকারী, শিকার করে বেড়াই। এ মুসলমান, যখন আমার খাজা পাক তিনি বলেন, এ বাবা তোমার হাতে কি এটা বলো? তিনি বলছেন, আমার হাতে এটা বন্দুক। এই বন্দুক দিয়ে তোমার কাজ কি হয় বলো? তিনি বলছেন, আমার এই বন্দুক দিয়া যত পাখি দেখতে পাওয়া যায় এই পাখিগুলোকে আমি নিশানা করে মেরে দিই, আর যেমনি গুলি চালিয়ে দিই সঙ্গে সঙ্গে পাখিটাকে যদি গুলি লেগে যায়, গুলি লেগে গেলে পারে পাখিটা পড়ে যায় আর সেই পাখিটাকে মরে যায়। আর যখন মরে যায় ওই পাখিটাকে আমি ধরে নিয়ে পকেটে ভরে নিই। এটাই ছিল আর পেশা। তিনি বলছেন, বাবা তাহলে তোমার বন্দুকের গুলি চালাও, ওই পাখির দিকে গুলিটা চালিয়ে দাও। যেমনি গুলি চালিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে পাখিটাকে গুলিটা লেগে গেল, আর যেমনি লেগে যাওয়া পাখিটা দাপ করে জমিনে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে যাওয়া আবার খাজা পাক তিনি ওই জায়গায় একটা কারামাত তিনি দেখালেন। জোরে বলেন। আমার খাজা পাক তিনি ওই জায়গাতে পাখিটাকে ওঠানোর পরে হাত বুলিয়ে দিয়ে বললেন, বলে আল্লাহর সৃষ্টি রে, আল্লাহর হুকুমে আমি আলী, আমি আল্লাহর ওলি একজন তোমাকে বলছি, তুমি এখন জিন্দা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার খাজা পাক আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় পাখিটাকে যেমনি হাতে উঠাইয়া নিলেন সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। আর যেমনি জীবিত হয়ে যাওয়া আমার খাজা পাক বলল, বাবা এই বন্দুকটা দিয়ে তুমি গুলি মেরে পাখি মারতে পারো, আর তুমি যাকে মেরে দিতে পারো আমি তাকে জিন্দা করে দিতে পারি। আমি আল্লাহর হুকুমে জিন্দা করি। এ বাবা হিন্দুস্তানের মাটিতে যাব, তবে শুনে নাও আমি হিন্দুস্তানের মাটিতে যাব, আমার মনের ইচ্ছাতে আমি যাই না, আমার মনের আনন্দতে আমি যাই না। আমাকে যিনি একজন ডিউটি যিনি লাগিয়েছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি।